আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা খালি চোখে আত্মাদের দেখতে পায়। এমন মানুষদেরকে বলা হয় ইন্ডিগো। জোড়া ও নিন্ডা দুই বোন, তারা দুজনেই আত্মাদের দেখতে পেত। ছোট বোন নিন্ডাকে প্রায়ই একটি প্রেগনেন্ট মহিলার আত্মা ভয় দেখাতো, যার নাম ছিল বিদুরী। সেই আত্মাটির আসল উদ্দেশ্য ছিল তাদের দুইজনের মধ্যে যে কোনো একজনের মধ্যে ঢুকে তার গর্ভের সন্তানকে জন্ম দেওয়া। কিন্তু এই আত্মার পেছনে আসল খেলা খেলছিল ইবলিশ শয়তান। শয়তান পৃথিবীতে কেয়ামত আনার জন্যই গভীর ষড়যন্ত্র চালাচ্ছিল। কী ষড়যন্ত্র করছে শয়তান, আর কী বা হয়েছিল বিদুরীর সাথে, এই সব আমরা জানতে পারবো এই মুভিতে। মুভিটির নাম ইন্ডিগো। 2006 সালের দৃশ্য দেখানো হয়। সময় রাত 11টা। একটি মেয়েকে দেখা যায় যে একটি বাড়িতে যাচ্ছিল, আর বাড়ির লোকজন তার জন্যই অপেক্ষা করছিল। মেয়েটির নাম সেকার। সেকার একজন কবিরাজ ছিল, যে কিনা আত্মাদের দেখতে পেত এবং তাদের সাথে কথা বলতে পারত। সেকার আসলে জোড়াদের বাসায় এসেছিল। জোড়ার বাবা মা তাকে ডেকে পাঠিয়েছিল, কারণ জোড়া আগে অনেক চঞ্চল ছিল। এখন সে তার বিদুরী নামক কাল্পনিক বন্ধু পেয়ে সারাক্ষণ তার সাথে খেলা করে। কিন্তু বিদুরীকে জোড়ার বাবা মা কেউই দেখতে পায় না। জোড়ার ভাষ্যমতে বিদুরী হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা। তারা এই ব্যাপারে কথা বলছিল, তখন সেখানে জোড়া আসে। সেকার বলে সেও তাদের সাথে খেলতে চায়। জোড়া তাতে রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। সেকার তখন জোড়ার বাবা মাকে জানায় যে জোড়ার আশেপাশে একটা বেগুনি আভা রয়েছে। জোড়া কোনো সাধারণ বাচ্চা না, সে একজন ইন্ডিগো, অর্থাৎ জোড়া সেকারের মতোই বিশেষ শক্তি রয়েছে, তাই সে আত্মাদের দেখতে পায়। এটা শুনে জোড়ার বাবা মা চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে জোড়া যেই বিদুরীর কথা বলছে সে কোনো কাল্পনিক বন্ধু নয়, বরং একটি আত্মা। সেকার তারপর জোড়ার কাছে যায়। জোড়া তখন রান্নাঘরের টেবিলে নিচে লুকিয়েছিল। সে নাকি এখানে বিদুরীর শব্দ শুনতে পেয়েছে। এরপর উপর থেকে বিদুরীর হাঁটার আওয়াজ আসতে থাকে, যেটা তারা দুজনেই শুনতে পায়। জোড়া ও সেকার উপরে গিয়ে বিদুরীকে খুঁজতে থাকে। সেকার জোড়ার বাবা মাকে তাদের সাথে আসতে নিষেধ করে। জোড়া সেকারকে জানায় বিদুরী জোড়ার বেডরুমেই আছে। সেকার রুমে গেলে সেখানে একজন প্রেগনেন্ট মহিলার ছবি দেখতে পায়। সেকার তখন জোড়ার দিকে ঘুরে দাঁড়ালে দেখে জোড়ার পিছনে থাকা দরজা আপনা আপনিই খুলে যাচ্ছে। তারা কিছু বুঝে ওঠার আগেই জোড়াকে কেউ ঘরের ভেতরে নিয়ে যায় আর দরজাটি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পর দরজা খুললে তারা দেখে জোড়া মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। তারা জোড়ার পেটে একটি ক্ষত দেখতে পায়। ক্ষতটি দেখে সেকার বুঝতে পারে বিদুরী জোড়ার শরীরে প্রবেশ করেছে। এই কথা শোনার পর জোড়ার বাবা সেকারকে অনুরোধ করে যাতে সে জোড়াকে একটি স্বাভাবিক বাচ্চায় পরিণত করে, তার ভেতরের সব শক্তি যেন শেষ করে দেয়। সেকার চিন্তা করতে থাকে যে তার এই কাজটি করা ঠিক হবে কিনা। তারপর 18 বছর পরের দৃশ্য দেখানো হয়। কোম্পানির মিটিংয়ে আকসা নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে। বাকিরা সবাই তখন তাকে বলে তার গার্লফ্রেন্ডই একমাত্র ব্যক্তি যে কিনা কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার বাপ দাদার সম্পত্তির ওপর কোনো আগ্রহ নেই, বরং খুব সাধারণ একজন আর্টিস্টের জীবনযাপন করে। তারা সবাই এটা নিয়ে মজা করতে থাকে। তারা যেই মেয়েটির কথা বলছে সে হচ্ছে জোড়া। জোড়া তার শখের কাজকে নিজের পেশা বানিয়ে নিয়েছে। জোড়া একজন ক্লায়েন্টকে সেখানে থাকা আর্টগুলো দেখাচ্ছিল। সেখানকার একটি মূর্তি দেখে ক্লায়েন্টরা বলে এটি একটি ভয়ঙ্কর মূর্তি। মূর্তিটির ঠোঁট আঁকার সময় এক জাপানিজ মহিলার রক্ত ব্যবহার করা হয়েছিল। জোড়ার কাছে এগুলো শুধুই কুসংস্কার। তখন জোড়ার কাছে তার ছোট বোন নিন্ডার স্কুল থেকে কল আসে। নিন্ডার অদ্ভুত ব্যবহারের জন্য তারা জোড়াকে ডেকে পাঠায়। নিন্ডা ক্লাসে অমনোযোগী থাকে। নিন্ডার সাথে তারা কথা বলে জানতে পেরেছে যে নিন্ডা গত 4 দিন ধরে ঘুমাতে পারে না। হয়তো তাই সে ক্লাসে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঘুম ভাঙলেই সে চিৎকার করতে করতে স্কুলের একটি বাসের কাছে গিয়ে বলে বাসটি যেন ট্রিপে না যায়, কারণ এই বাসটি নাকি ট্রিপে গেলে তারা সবাই মারা যাবে। তার এই অদ্ভুত আচরণের কারণেই টিচাররা ঠিক করেছে যে তাকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হবে, যাতে সে বাড়িতে থেকে রিল্যাক্স করতে পারে। আর জোড়াকেই তার দেখাশোনা করতে হবে। রাতে জোড়া নিন্ডাকে ওষুধ খাওয়াতে গেলে নিন্ডা বলে সে প্রায়ই মানুষের কান্না শুনতে পায়। কথাগুলো মাঝে মাঝে দূর থেকে শুনতে পায়, আবার মাঝে মাঝে মনে হয় কথাগুলো যেন কেউ তার কানের মধ্যে বলছে। গত 4 দিন ধরে সে তার ঘরের মধ্যে কোনো একজন মহিলাকে দেখতে পাচ্ছে।
তাই নিন্ডা রাতে ঘুমাতে পারে না। আর এই সব কিছু শুরু হয়েছে ওই দিন রাত থেকে। এরপর 1 বছর আগের দৃশ্য দেখানো হয়। 1 বছর আগে জোরা, নিন্ডা ও তার বাবা মা মিলে কোথাও যাচ্ছিল। নিন্ডা তখন ঘুমাচ্ছিল। নিন্ডার মা তাকে ডেকে তুললে নিন্ডা চিৎকার করে বলতে থাকে গাড়ি থামানোর জন্য। তখনই সামনে থেকে একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। সেই অ্যাক্সিডেন্টে জোরার বাবা মা মারা যায়। নিন্ডা সেদিন যখন ঘুমিয়েছিল তখন সে এই অ্যাক্সিডেন্টের স্বপ্নই দেখেছিল, তাই সে গাড়ি থামাতে বলেছিল। জোরা বলে সেটা শুধুমাত্র কোইন্সিডেন্স ছিল, ডক্টরের ওষুধ খেলে নিন্ডা ঠিক হয়ে যাবে। এরপর জোরা নিচে আসলে দেখে আকসা বসে তাদের ফটো অ্যালবাম দেখছিল। জোরা আকসাকে নিন্ডার কথা বলে। আকসা তখন একটি মেয়ের কথা বলে। জোরা যখন বুঝতে পারে আকসা কবিরাজের কথা বলছে তখন সে রেগে যায়, কারণ জোরা এগুলোতে বিশ্বাস করে না। আকসা জোরাকে ইন্ডিগো নামের একটি বই দেয় এবং সেখান থেকে চলে যায়। সেই দিন রাত 11টায় নিন্ডার ঘুম ভেঙে যায়। পানি পান করতে নিচে গেলে দেখে বাহিরে প্রচুর বাতাস বইছে এবং তাদের দরজা খোলা রয়েছে। নিন্ডা দরজা লাগিয়ে যখন ঘরে যেতে থাকে তখন কেউ তার নাম ধরে ডাক দেয়। পিছনে তাকিয়ে নিন্ডা প্রেগনেন্ট সেই আত্মাকে দেখতে পায়। নিন্ডা ভয় পেয়ে নিচে পড়ে যায় আর তার পা কেটে যায়। নিন্ডার আওয়াজ শুনে জোরা নিচে নেমে আসলে নিন্ডা তাকে বলে বাহিরে কেউ একজন দাঁড়িয়ে আছে। জোরা বাহিরে তাকালে সেখানে কাউকেই দেখতে পায় না। নিন্ডা বলে আত্মাটি জোরার পিছনেই আছে। তখনই একটি কাপড় উড়ে গিয়ে ওই আত্মার গায়ে পড়ে। তখন জোরা ও সেই আত্মাকে দেখতে পায়। এই ঘটনায় সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। পরের দিন জোরা আকসার বলা সেই ইন্ডিগো মহিলার কাছে নিন্ডাকে নিয়ে যায়। মহিলার বাড়িতে আসার পর সেই মহিলার ছেলে দরজা খোলে। এরপর সেকার আসে। আকসা যেই মহিলার কথা বলেছিল সে আসলে সেকারই ছিল। জোরার স্মৃতিশক্তি মুছে ফেলার কারণে জোরা সেকারকে চিনতে পারেনি। সেকার জোরাকে জানায় নিন্ডা একজন ইন্ডিগো, যে কিনা আত্মাদের দেখতে পারে। সেই সাথে নিন্ডার আরও একটি শক্তি আছে, সে ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পারে। জোরা তখন সেকারকে সরি বলে নিন্ডাকে নিয়ে বের হয়ে যায়, কেননা সে এইসব ব্যাপারে বিশ্বাস করত না। আকসা তাকে বাধা দিতে চাইলে জোরা আকসার ওপরও রেগে যায়। জোরা নিন্ডাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর নিন্ডা তাকে বলে যে সে কোনো মানসিক রোগী নয়। সেকার যা বলেছিল সব সত্যি। জোরা নিন্ডার সাথে রাগারাগি করে এবং তাকে ঘরে যেতে বলে। কিছুক্ষণ পর জোরা নিজের ভুল বুঝতে পেরে নিন্ডার কাছে ক্ষমা চায়। নিন্ডা তখন রাগ করে দরজা বন্ধ করে বসেছিল। রাতে জোরা টিভিতে নিউজ দেখার সময় দেখতে পায় নিন্ডার কলেজ থেকে যেই বাসটি পিকনিকে গিয়েছিল সেটি অ্যাক্সিডেন্ট করে এবং বাসে থাকা সবাই মারা যায়। তখন জোরা বুঝতে পারে যে এই ব্যাপারগুলো কাকতালীয় নয়। রাত 11টা বাজে। নিন্ডা ঘুমাচ্ছিল। হঠাৎ দরজায় কেউ নক করলে নিন্ডার ঘুম ভেঙে যায়। সে দরজা খুলে দেখে বাহিরে কেউ নেই। সে বিছানায় চলে যায়। ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করে। নিন্ডা পর্দার পেছনে কারো ছায়া দেখতে পায়। সাহস করে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? পর্দার পেছন থেকে উত্তর আসে, তোমাকে চাই। নিন্ডা ভয় পেয়ে পালাতে গেলে দেখে দরজা খুলছে না। পেছনে তাকিয়ে দেখে আত্মাটি তার বিছানায় বসে আছে। নিন্ডা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে তাকাতেই দেখে আত্মাটি তার পায়ের কাছে বসে আছে। নিন্ডার চিৎকার শুনে জোরা ও তাদের দুইজন কাজের লোক ছুটে আসে নিন্ডার কাছে। এসে দেখে নিন্ডা নিচে পড়ে আছে আর তার পেটে আঘাতের চিহ্ন। নিন্ডা জোরাকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। সবাই ওইদিকে তাকালে দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় সবাই বেশ ভয় পেয়ে যায়। নিন্ডাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকসা সেখানে সেকারকে নিয়ে আসে, যেটা জোরার খুব একটা পছন্দ হয় না। সেকার নিন্ডার ক্ষতটি দেখতে চায়। নিন্ডা তার ক্ষতটি দেখায় এবং বলে গত 3-4 দিন ধরে নিন্ডা এই আত্মাটিকে দেখতে পাচ্ছে। সেকারের মেয়ে এলমা তখন বলে জোরাদের বাড়িটি চেক করা দরকার। সেকার বলে বাড়িতে সমস্যা নেই। সেকার জোরাকে জিজ্ঞাসা করে, তোমার পেটের ক্ষতটা কি এখনো আছে? এটা শুনে জোরা অবাক হয়ে যায়। বলে তার জানা মতে এই ক্ষতটা ছোটবেলায় কোনো এক পশুর আক্রমণে হয়েছে। সেকার তখন জোরাকে 18 বছর আগের তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে এবং তাদের বাড়িতে গিয়ে সেই পেইন্টিংটি দেখায় যেটা জোরা নিজে বানিয়েছিল। পেইন্টিংটি দেখে নিন্ডা বলে আত্মাটি এরকমই দেখতে। সেকার তখন বলে এই আত্মাটির নাম বিদুরি, যেটা জোরা তাকে বলেছিল। বিদুরি ইন্ডিগো শক্তি সম্পূর্ণ মানুষের মধ্যে প্রবেশ করে তার বাচ্চাকে পৃথিবীতে আনতে চাইছে, যেটা কিনা সে জীবিত অবস্থায় করতে পারেনি।
প্রথমে সে পেটে ক্ষত করে সেই ব্যক্তিকে চিহ্নিত করে যার মধ্যে সে প্রবেশ করতে চায়। তখন এলমা বলে, তাহলে এর থেকে বাঁচতে হলে কি জোরার মতো নিন্দার শক্তিও শেষ করে ফেলতে হবে? সেকার বলে, এটা এখন সম্ভব নয়। এই শক্তি সুপ্ত অবস্থায় শেষ করা যায়, কিন্তু নিন্দার শক্তি পরিপক্ক হয়ে গেছে। বিদুরী এরপর আসলে নিন্দাকে বশে আনতে চাইবে, তাই নিন্দাকে শক্ত হতে হবে এবং বিদুরীর বিরুদ্ধে লড়াই করতে হবে। বিদুরীকে তাদের হারাতে হবে, কিন্তু সেকারের একার শক্তি দ্বারা এটা সম্ভব নয়। জোরার শক্তিও জাগ্রত করতে হবে। কিন্তু এতে নিন্দার বিপদ কমে গেলেও জোরার বিপদ বাড়বে, কেননা বিদুরী জোরার মধ্যে প্রবেশ করতে চাইবে। ওই দিন রাতের ঘটনার পর কেউ তাদের বাড়িতে কাজ করতে চায় না। পুরো বাড়িতে জোরা ও নিন্দা একা হয়ে যায়। নিন্দা সেকারের দেওয়া একটি তসবি বাড়ির দরজায় ঝুলিয়ে রাখে। জোরা বুঝতে পারছিল না তার কি করা উচিত। রাতে নিন্দা টিভি দেখতে দেখতে ড্রয়িং রুমেই ঘুমিয়ে পড়ে। 11টার দিকে ঘুম ভাঙলে ঘরে যাওয়ার সময় দেখে দরজায় ঝোলানো তসবিটা ছিঁড়ে পড়ে আছে, আর গ্লাসের বাইরে থেকে ভয়ানক আত্মাটি নিন্দার দিকে এগিয়ে আসছিল। নিন্দা দৌড়ে জোরার কাছে চলে যায়। তখনই কেউ দরজা খোলার চেষ্টা করতে থাকে। জোরা দরজার কাছে গেলে দরজাটি একাই খুলে যায়। নিন্দা তখন কম্বলের নিচে লুকিয়েছিল। আত্মাটি তার কাছে আসে এবং তাকে টেনে নিচে নিয়ে যেতে থাকে। জোরা তার পিছু করতে থাকে এবং দেখে নিন্দা সিঁড়ির নিচে কাবার্ডে লুকিয়ে আছে। এই ঘটনায় জোরাও বেশ ভয় পায়। তাই পরের দিন জোরা নিন্দাকে নিয়ে চলে যায় সেকারের বাড়িতে। সেখানে গিয়ে সে অনেক দিন পর নামাজ আদায় করে। সেকার একটি বিশেষ পানির মাধ্যমে তার মধ্যকার ইন্ডিগো শক্তি জাগিয়ে তোলার চেষ্টা করতে থাকে। এটা করার সাথে সাথেই বাহিরে ঝড় শুরু হয়ে যায়। জোরা তার জন্ম থেকে শুরু করে সেই দিনের ঘটনাও দেখতে পায়, যেই দিন সেকার তার ইন্ডিগো শক্তিকে নিঃশেষ করেছিল। সেদিন অনেক কষ্ট করে সেকার বিদুরীকে ধুলোয় পরিণত করেছিল। সবকিছু মনে পড়ার পর জোরা চোখ খোলে, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। আর তার জ্ঞান ফিরে 2 দিন পর। জ্ঞান ফেরার পর জোরা সেকারের কাছে যেতে চাইলে তখনই তার আর্ট গ্যালারি থেকে ফোন আসে যে তার কোনো একটা পেইন্টিং নষ্ট হয়ে গিয়েছে। সে দৌড়ে তার আর্ট গ্যালারিতে যায় এবং দেখে সব কিছুই ঠিকঠাক আছে। গ্যালারিতে কেউই ছিল না, আর কোনো পেইন্টিংও নষ্ট হয়নি। হঠাৎ জোরা লক্ষ্য করে কেউ একজন দাঁড়িয়ে আছে। জোরা লোকটিকে গ্যালারি থেকে চলে যেতে বলছিল। তখন আয়নাতে লক্ষ্য করে দেখে সেখানে তো কেউ নেই। জোরা ভয় পেয়ে যায় আর লোকটি বিভৎস চেহারা নিয়ে জোরার দিকে এগিয়ে আসতে থাকে। জোরা পালাতে শুরু করে, কিন্তু সে কোনো দরজাই খুলতে পারছিল না। আত্মাটিও ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। অনেক চেষ্টার পর জোরা দরজা খুলতে পারে এবং দৌড়ে গিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। সেখানে সে কারো শব্দ শুনতে পায়। পিছন ফিরে মূর্তিটি দেখে জোরা ভীষণ অবাক হয়। মূর্তিটি তখন জীবিত হয়ে যায় আর নাচতে শুরু করে। জোরা দৌড়ে অন্য একটি রুমে চলে যায়। সেখানেও কেউ জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল, কিন্তু দরজা খুলতেই দেখা যায় আকসা ও নিন্ডা এসেছে। জোরা কান্নায় ভেঙে পড়ে এবং বুঝতে পারে এতদিন নিন্ডা কেমন অনুভব করছিল। তারা তখনই সেকারের বাড়িতে চলে আসে। সেকার তাদের জানায় সে তাদেরকে শিখিয়ে দিবে কিভাবে এই শক্তি কন্ট্রোল করতে হয়। এলমা নিন্ডাকে জায়নামাজ দেয় এবং নামাজ আদায় করে নিতে বলে। নিন্ডা এলমাকে জিজ্ঞাসা করে তার ভাই দাফা এমন চুপচাপ থাকে কেন। এলমা বলে তাদের বাবার মৃত্যুর পর থেকেই সে এমন চুপচাপ হয়ে গেছে। তার বাবা তার মায়ের কাজে সাহায্য করত। একদিন তারা দুজনে একটি মেয়ের বাড়িতে যায় তার মধ্যে থাকা জিনকে ছাড়াতে। অনেক চেষ্টার পর সেকার সফল হয়, কিন্তু হঠাৎই সেকার সেখানে জিন ছাড়াও অন্য কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি টের পায় এবং শক্তিটি তার হাজব্যান্ডের ওপর হামলা করে। সেকার কিছু করার আগেই আত্মাটি তার হাজব্যান্ডকে নির্মমভাবে হত্যা করে। দাফার মতে তার বাবার মৃত্যুর জন্য তার মায়ের এই শক্তিই দায়ী, তাই সে কারো সাথে কথা বলে না। অন্যদিকে সেকার ও জোরাকে এই ঘটনা বলছিল। তার মতে তার হাজব্যান্ডকে সেই দিন হত্যা করেছিল স্বয়ং ইবলিশ শয়তান, তাই সে কিছুই করে উঠতে পারেনি। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, নিন্ডা তখন অজু করতে যায়। তখন সে বিদুরীর ছায়া দেখতে পায়। এমন সময় বাথটাব থেকে আওয়াজ শুনে সে সেই দিকে গিয়ে দেখে সেখানে কেউ নেই। অন্যদিকে ফিরতেই বিদুরী তাকে আঘাত করে এবং তার দিকে এগোতে থাকে। নিন্ডার চিৎকার শুনে বাকি সবাই সেখানে দৌড়ে পৌঁছায়। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখে নিন্ডা হাওয়ায় ভেসে আছে। আসলে বিদুরী তার গলা চেপে ধরে রেখেছিল। এইটা দেখে সেকার দোয়া পড়তে শুরু করে, যার ফলে বিদুরীর আত্মা সেখান থেকে চলে যায় আর নিন্ডা মাটিতে পড়ে যায়।
জোড়া তার কাছে ছুটে যায়। সেকার বুঝতে পারে বিদুরীর আত্মা এখনও যায়নি, তাই সে বাথরুম থেকে বেরিয়ে বিদুরীর আত্মাকে ডাকতে থাকে। হঠাৎই এলমার ডাকে সেকার ফিরে তাকাতেই দেখে বিদুরীর আত্মা তাকে জড়িয়ে ধরে আছে। সেকার কিছু করার আগেই বিদুরীর আত্মা এলমাকে নিয়ে জানালা ভেঙে লাফ দেয়, যার ফলে নিচে থাকা রডের ওপর পড়ে এলমা মারা যায়। দাফা ও সেকার তার কাছে আসে এবং কান্না করতে থাকে। পরের দিন এলমাকে দাফন করা হয়। অন্যদিকে এখনও নিন্ডার জ্ঞান ফেরেনি। সে হসপিটালে ছিল। মেয়ে হারানোর কষ্ট বুকে চেপে সেকার হসপিটালে যাচ্ছিল নিন্ডাদের সাহায্য করতে। এতে দাফা ভীষণ রেগে যায় এবং উল্টাপাল্টা কথা বলতে থাকে। সেকার তখন দাফাকে বলে যদি সম্ভব হতো তাহলে নিজের জীবন দিয়ে সে তার স্বামী ও সন্তানকে ফিরিয়ে আনত। এটা যেমন তার হাতে নেই, তেমন এই শক্তির নিয়ন্ত্রণও তার হাতে নেই। যদি সে স্বাভাবিক মানুষের মতো জীবন পেত তাহলে সে নিজেই সব থেকে বেশি খুশি হতো। ইন্ডিগোর শক্তি যে কেউ চাইলেই পায় না। সেকার না চাওয়া সত্ত্বেও তা পেয়েছে। এরপর সেকার হসপিটালে চলে যায়। জোড়া সেকারকে দেখে কান্নায় ভেঙে পড়ে ও বারবার মাফ চাইতে থাকে। জোড়া সেকারকে জানায় বিদুরী যখন নিন্ডার গলা চেপে ধরেছিল তখন বিদুরীর দিকে তাকিয়ে তার অতীত জানতে পেরেছিল। নিন্ডা যেমন ভবিষ্যতের ব্যাপারে জানতে পারত, তেমনি জোড়ারও অতীতের ব্যাপারে জানার শক্তি ছিল। পৃথিবীতে এত ইন্ডিগো শক্তি থাকতে কেন বিদুরীর আত্মা তাদের দুই বোনের পেছনেই পড়ে রয়েছে? কারণ বিদুরীর মৃত্যুর সাথে জোড়ার পরিবার জড়িত ছিল। জোড়া তার ইন্ডিগো শক্তি ব্যবহার করে সব ঘটনা বলতে থাকে। তখন আমরা জানতে পারি জোড়ার দাদির মধ্যেও ইন্ডিগো শক্তি ছিল। জোড়ার দাদা দাদি তখন অনেক গরিব ছিল। জোড়ার দাদি তার শক্তির সাহায্যে শয়তানের সাথে কোনো একটি চুক্তি করতে চাইছিল, যার জন্য তার একটি প্রেগনেন্ট মেয়েকে বলি দিতে হতো। আর প্রেগনেন্ট মেয়েটিই ছিল তাদের গ্রামের বিদুরী নামের একটি মেয়ে। এক রাতে মেয়েটিকে ধরে এনে জোড়ার দাদা ও দাদি শয়তানের উদ্দেশ্যে তাকে বলি দেয়। এই বলি দেওয়ার পরপরই জোড়ার দাদা দাদির অবস্থা খুব ভালো হয়ে যায়। তাদের সন্তান হয়। এক রাতে বিদুরীর আত্মা জোড়ার দাদির কাছে আসে। যেহেতু জোড়ার দাদির সন্তানের মাঝে ইন্ডিগো শক্তি ছিল না, তাই বিদুরী সেই সন্তানের মধ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু সে জোড়ার দাদিকে নিজের বশে আনতে পারবে। এটা বোঝা মাত্রই জোড়ার দাদি একটি ছুরি দিয়ে নিজের গলায় বিঁধিয়ে দেয় এবং মারা যায়। এরপর থেকে বিদুরীর আত্মা আক্ষেপ করতে থাকে জোড়ার বংশের ইন্ডিগো সন্তানদের জন্য। জোড়া ও নিন্ডা দুজনেই ইন্ডিগো ছিল, যার জন্য বিদুরী তাদেরকে বশ করে নিজের সন্তানকে পৃথিবীতে আনতে চাইছিল। আর বিদুরী যদি তার সন্তানকে পৃথিবীতে আনতে পারে তাহলে সে এমন একটি বাচ্চা হবে যার ব্যাপারে কারো কোনো ধারণা নেই। এমনটা হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর জোড়া যখন নিন্ডার কাছে হসপিটালে যায় তখন সে জানতে পারে আকসার কোম্পানির একটি প্রজেক্ট যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা সবাই মারা গেছে। আর এই কাজটি করিয়েছে আকসার বস। আর আকসা এই সব কিছু জেনেও চুপচাপ ছিল। জোড়ার এই ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু সে তখনই আকসাকে এই ব্যাপারে কিছুই বলে না। ওই দিন নিন্ডাকে হসপিটাল থেকে সেকারের বাড়িতে আনা হয়। রাতে জোড়া যখন খাবার খাচ্ছিল তখন সে কারো উপস্থিতি টের পায়। আকসা মনে করে লোকটির পিছু নিলে দেখতে পায় সেটা আকসার বাবা ছিল, যে কিনা আকসার জন্মের পরেই মারা গিয়েছিল। সে এখানে এসেছে জোড়াকে তার মৃত্যুর ব্যাপারে জানাতে। আকসার বাবা জোড়াদের বাড়িতে কাজ করত। একদিন রাত 11টার দিকে আকসার বাবা জোড়ার দাদাকে কোথাও যেতে দেখে। তার পিছু নিলে দেখে জোড়ার দাদা শয়তানের ইবাদত করছে। জোড়ার দাদা আকসার বাবাকে দেখে ফেলে। নিজের এই সব কর্মকাণ্ড কারো সামনে যেন না আসে, তাই সে নিজেই আকসার বাবাকে মেরে ফেলে। এরপর তার লাশ বটগাছে ঝুলিয়ে দেয়। তার মানে আকসার ধারণাই ঠিক ছিল। তার বাবা নিজে আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছিল। আর জোড়ার দাদাই এটা করেছে জানার পর জোড়া খুব ভেঙে পড়ে। জোড়া আকসাকে এই ব্যাপারে খুলে বলে এবং তার দাদার করা পাপের জন্য আকসার কাছে ক্ষমা চায়। জোড়া বলে তার বাবা খুব ভালো মানুষ ছিল, তাই তার উচিত ভালো মানুষের মতো জীবনযাপন করা। আকসাও এটা মেনে নেয়। আকসা ঠিক করে সে ওই কোম্পানিতে আর কাজ করবে না। এর মধ্যে সেকার বুঝতে পারে যে বিদুরীর লাশ ওই গাছের নিচে পুঁতে রাখা হয়েছে, যেখানে কিনা তার দাদা শয়তানের উপাসনা করত। সেকার বিদুরীর হাত থেকে মুক্তি পাওয়ার একটি উপায় বের করে। বিদুরীর লাশকে পুরোপুরি ধ্বংস করতে পারলেই তারা বিদুরীর হাত থেকে মুক্তি পাবে। তবে কাজটা তাদের আজ রাত 11টার আগেই করতে হবে। আজ পূর্ণিমার রাত, আর বিদুরীকে পূর্ণিমার রাতেই হত্যা করা হয়েছিল। আকসা তখনই বিদুরীর লাশ আনতে বেরিয়ে পড়ে।
গ্রামে কিছু মানুষদের দিয়ে সে লাশ বের করার কাজ শুরু করে দিয়েছিল। পথে যাওয়ার সময় তার বস তাকে বারবার কল ও মেসেজ দিচ্ছিল। আকসা বিরক্ত হয়ে তাকে মেসেজ করে জানায় সে তার কোম্পানিতে আর কাজ করবে না এবং তাদের করা অন্যায় কাজের ব্যাপারেও সে মুখ বুজে থাকবে না। এটা শুনে তার বস ভীষণ রেগে যায়। আকসা জোরার দাদাবাড়িতে চলে আসে। সেখান থেকে বিদুরির লাশ নিয়ে আকসা রওনা হয়। অন্যদিকে সেকারের বাড়িতে দাফা নিজে তার মায়ের কাজের জন্য সব গুছিয়ে দিচ্ছিল। এসব সে তার বোন এলমার ডায়েরি পড়ে জেনেছে। বাবা ও বোনের মৃত্যুর পর এবার দাফা সেকারের সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে চায়। দাফা তাকে সাপোর্ট করায় সেকার ভীষণ খুশি হয়। তখন আকসার কল আসে আর সেকার জোরাকে জানায় বিদুরির লাশ নিয়ে আসতে তার আর মাত্র 5 মিনিট লাগবে। 11টা বাজতে তখন 20 মিনিট বাকি ছিল। সবাই আকসার জন্য অপেক্ষা করছিল। কিন্তু রাস্তায় একটি ট্রাকের সাথে আকসার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের পিছনে ছিল তার বস। সে আকসাকে মেরে ফেলতেই এই কাজটি করেছিল। কিন্তু আকসা মরেনি, সে বেঁচে ছিল। 11টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি ছিল। আকসা কল না ধরায় জোরা ও সেকার রিচুয়াল শুরু করে দেয়। তখনই আশেপাশে থাকা সব মোমবাতি নিভে যায়। বিদুরির আত্মা তাদের দিকে এগোতে থাকে। সেকার জোরাকে বলে চোখ বন্ধ করে রাখতে আর কোনো কিছুতেই যেন ভয় না পায়। বিদুরির আত্মা নিন্দাকে অজ্ঞান দেখে জোরার সামনে আসে আর জোরা তখনই চোখ খুলে ফেলে। জোরা ভয়ে চিৎকার করলে বিদুরির মুখ থেকে কিছু পোকা জোরার মুখে প্রবেশ করে এবং জোরা পুরোপুরি তার বশে চলে যায়। জোরার এই অবস্থা দেখে সেকার ও দাফা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে এত বছর পর একটি শরীরে প্রবেশ করে বিদুরি অনেক খুশি ছিল। সে আয়নায় নিজেকে দেখতে থাকে। বিদুরি দাফাকে বলে তার ক্ষুধা লেগেছে, তার জন্য খাবারের ব্যবস্থা করতে। সেকার দাফাকে বলে তার কথা শুনে তাকে ব্যস্ত রাখতে। তাই দাফা তার জন্য খাবার তৈরি করে আনে। সেই খাবার খাবার পর বিদুরি বলে অতীতে সে খুব গরিব ছিল, কিন্তু এখন যার শরীরে আছে সে কোটিপতি। তার এই শরীর খুব ভালো লাগছে। এটা একমাত্র সম্ভব হয়েছে শয়তানের কারণে। তার মানে বিদুরির আত্মা মৃত্যুর পর শয়তানের সাথে হাত মিলিয়েছিল। তারা কথা বলছিল, তখন আকসা কল করে। সেকার কল রিসিভ করলেও আকসার কোনো কথা সে বুঝতে পারে না। অন্যদিকে নিন্ডার ঘুম ভাঙে। সেকার নিন্ডার কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। সেকার জানায় জোরাকে বাঁচাতে হলে তাদেরকে এক হতে হবে। নিন্ডা এতে রাজি হয়ে যায়। অন্যদিকে বিদুরি দাফাকে বিভিন্নভাবে লোভ দেখাচ্ছিল এবং দাফার সাথে মিলিত হয়ে তার সন্তানকে পৃথিবীতে আনতে চাইছিল। সেকার বুঝতে পারে দাফার এখন তার সাহায্য প্রয়োজন। তাই সে নিন্ডাকে গাড়ির চাবি দিয়ে পাঠায় লাশটি নিয়ে আসতে। সুযোগ বুঝে দাফা বিদুরির আত্মার ওপর আক্রমণ করে এবং সেকারও সেখানে ছুটে আসে আর বিদুরির আত্মাকে বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু বিদুরির আত্মা এখন এতটাই শক্তিশালী ছিল যে তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বিদুরি সেকারকে আহত করে এবং দাফাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে নিন্ডা গাড়ি নিয়ে সেই অ্যাক্সিডেন্টের স্থানে পৌঁছায়। সে আকসার অবস্থা দেখে ঘাবড়ে যায়। আকসা তাকে জানায় লাশটা কোথায় আছে। নিন্ডা দ্রুত লাশটি নিয়ে রওনা দেয়। অন্যদিকে দাফার জ্ঞান ফিরলে বিদুরি বলে সে খুব ভালোভাবে তার কাছে একটা জিনিস চেয়েছিল, কিন্তু দাফা তার সাথে যেই ব্যবহার করেছে তার জন্য তাকে পস্তাতে হবে। সে দাফাকে আক্রমণ করতে যাবে তখনই আয়নার মধ্যে আমরা জোরাকে দেখতে পাই। জোরার আত্মা তার শরীরে ফেরত আসতে চাইছিল। জোরার আত্মার কারণে বিদুরি তার শরীরে পুরোপুরি বশ করতে পারছিল না। তাই সে দাফাকে হত্যা করার হুমকি দেয়। বিদুরি বলে সে যদি জোরার শরীর বশ করতে না দেয় তাহলে দাফাকে মেরে ফেলবে। তাই জোরার আত্মা দাফাকে বাঁচাতে বিদুরির আত্মার কাছে হার মানে। এরপর বিদুরি ছুটতে থাকে দাফার পিছনে। সে দাফার মাধ্যমে সন্তান জন্ম দিতে চাইছিল। ছোটাছুটির এক পর্যায়ে দাফা ও বিদুরি উপর থেকে নিচে পড়ে যায়। দাফা অজ্ঞান ছিল। বিদুরি তখন একটি ছুরি নিয়ে তার দিকে এগোতে থাকে। তখনই সেকারের জ্ঞান ফেরে। সেকার তসবি দিয়ে বিদুরিকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সে তা পারছিল না। তখন দাফার জ্ঞান ফেরে এবং সে বিদুরির আত্মাকে আটকায়। এমন সময় নিন্ডা লাশটি নিয়ে আসে। সেকার তাকে তসবি দিয়ে দাফাকে সাহায্য করতে বলে এবং নিজে লাশটি পোড়াতে চলে যায়। নিন্ডা ও দাফা বিদুরির আত্মাকে আটকানোর চেষ্টা করছিল। সেকার খুব দ্রুত রিচুয়াল পালন করে লাশটি আগুনে পোড়াতে যাবে। তখনই বিদুরির আত্মা দাফা ও নিন্ডাকে আহত করে সেকারকে আটকাতে আসছিল, কিন্তু সেকার তার আগেই লাশটি আগুনে পুড়িয়ে ফেলে।
জোড়ার শরীর শূন্যে ভাসতে থাকে এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে বিদুরীর আত্মা। কিছুক্ষণ পর জোড়ার জ্ঞান ফেরে, কিন্তু আদৌ কি সব শেষ হয়েছে? সেকার এই ব্যাপারে ঠিক বলতে পারে না, কেননা তারা অনেক দেরি করে ফেলেছে। যেহেতু পূর্ণিমার সময় শেষ হয়ে গিয়েছিল, তাই এর পরে কি হতে পারে সেটা সে বলতে পারছে না। তারা সবাই যে যার জীবনে সামনের দিকে এগিয়ে যায়। আকসার বস আটক হয়। জোড়া তার দাদার বাড়িটি বিক্রি করে একটি অনাথ আশ্রম তৈরি করে। জোড়া ও আকসার বিয়ে হয়। কিছুদিন পর দেখা যায় জোড়া প্রেগনেন্ট। জোড়া চিন্তা করছিল যে তার সন্তানও ইন্ডিগো হবে কিনা। তখন সে বাহিরে কাউকে দেখতে পায়। নিন্ডা ঠিক আছে কিনা দেখতে আসলে দেখে নিন্ডা বসে কান্না করছে। জোড়া কারণ জানতে চাইলে বলে সে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, যেখানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তারা হাজার চেষ্টা করেও তা ঠেকাতে পারছে না। সে বিদুরীকেও দেখেছে, যে কিনা নিজের সন্তানকে পৃথিবীতে আনার জন্য শয়তানের কাছে সাহায্য চাইছে। শয়তান তার ইচ্ছা পূরণ করেছে, কিন্তু সেখানে শয়তানেরও স্বার্থ ছিল। সে বিদুরীর মাধ্যমে পৃথিবীতে মানুষ হিসেবে আসতে চাইছিল, যাতে পুরো পৃথিবীতে ধ্বংস ডেকে আনতে পারে। জোড়া বুঝতে পারে নিন্ডা তার ও তার সন্তানের কথা বলছে, কারণ একমাত্র তাকেই বিদুরী বশ করেছিল। হতে পারে যতক্ষণ সে বসেছিল শয়তান তার গর্ভে নিজেকে স্থাপন করে নিয়েছে। নিন্ডা যেহেতু ভবিষ্যৎ দেখতে পারে, তাই তার কথা একদম ফেলে দেওয়ার মতো না। জোড়া চিন্তায় পড়ে যায়। সে আয়নায় নিজেকে দেখার সময় অতীতের এক ঝলক দেখতে পায়, যেখানে তার দাদি যে চুক্তি করেছিল সেটা শুধু টাকা পয়সার ছিল না। তারা এই সম্পদের বদলে ওয়াদা করেছিল তাদের বংশের কোনো মেয়ের মাধ্যমে জন্ম নিবে শয়তান নিজে। লোভে পড়ে চুক্তি করে ফেললেও জোড়ার দাদি বুঝতে পেরেছিল এর ভয়াবহতা কতটা হতে পারে। তাই সে শয়তানকে আটকাতেই সেদিন বিদুরীকে তার বশে আনতে দেয়নি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।